ফিলিস্তিনে যাব মসজিদে আকসার চাবি গ্রহণ করার জন্য। আন্তর্জাতিক একটা রাষ্ট্রীয় সফরে তিনি যাবেন, প্রস্তুতির একটা ব্যাপার থাকে। এই জন্য তিনি প্রস্তুতি নিলেন। তার সাথী সঙ্গী যারা ছিলেন তারা তার জন্য দ্রুতগামী একটা ঘোড়ার ব্যবস্থা করলেন। পথ অনেক লম্বা, যদিও তিনি দুর্বল একটা উঠে সবসময় চলাফেরা করেন। দামি কাপড়ও পরেন না, দামি খাবারও খান না, দামি পোশাকও পরেন না, দামি বাহনও চলেন। একেবারে তীব্র শীর্ণ একটা দুর্বল উট নিয়ে তিনি সফর করতেন সবসময়। যেহেতু বিদেশ সফরে যাবেন, তার সাথী সঙ্গীরা মনে মনে ভাবলেন এই দুর্বল উঠে সফর করে এত লম্বা পথ তিনি পাড়ি দিবেন, এটা তার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য দ্রুতগামী একটা ঘোড়ার ব্যবস্থা করলেন। ঘোড়ার উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর করতে যাবেন, সফর করার আগে গায়ের পোশাক আশাক দেখে তার সাথী সঙ্গীরা অনেকেই ইতস্ততা বোধ করতেছিলেন। এই পোশাক পরে হযরত ওমর ফিলিস্তিন যাবেন, সেখানকার খ্রিস্টান সম্প্রদায়ের অনেক প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তিরা আছে যারা সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, রাজা বাদশাহ সমতুল্য সম্পদশালী বড় লোক, এদের পাশে তিনি দাঁড়াবেন। মুসলিমদের খলিফা দেখতে কেমন দেখা যায়, খারাপ দেখা যায়। কিন্তু এই কথাটা মুখ খুলে হযরত ওমরকে বলবেন যে আপনি জামাটা চেঞ্জ করেন, এতটুকু সাহস কেউ পাচ্ছেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক একটা রোগ দিয়েছিলেন। সত্য পথের পথিক হয়ে